আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বেসনের লাড্ডু বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে 1 কাপ নিয়েছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন দিয়ে আমি বেসনের লাড্ডু বানিয়ে নিব। এখানে আমি একটু লবণ দিচ্ছি, এবার পানি দিয়ে মিক্স করে নিব। পানি আমি অল্প অল্প দিব, এবার মিক্স করব। আপনারা বুটের ডাল দিয়েও করতে পারেন, মুগ ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, পানি একটু একটু দিব, মিক্স করতে থাকবো। এই যে দেখুন আমার ব্যাটারটা 5 মিনিট আমি মিক্স করেছি। দেখুন এরকমই হবে দেখতে। এবার আমি তেলে ভেজে নিব। এবার একটি ফ্যানের মধ্যে কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি বাঁধার জন্য। এবার আমি এভাবে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো বা দেবেন, গোল গোল শেপও দিতে পারেন। এভাবে সব দিয়ে দিব। জালটা আমি মিডিয়ামের মধ্যে রাখবো, এভাবে ভেজে নিব, তারপর উল্টিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে বেশি বাঁধা যেন না হয়। আমি এবার উল্টিয়ে দিয়েছি, এবার আমি উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি বাকিগুলো সব দিয়ে দিব। এরকম করে করে আমি সব ভেজে নিব। আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে 1 পোয়া বেসনের মধ্যে 2 কাপ করে বানিয়েছি। এগুলো আমি ছেড়ে নিয়েছিলাম প্রথমে, আমাদেরকে বলতে ভুলে গেছিলাম, ছেড়ে না নিলে ময়লা থাকে। বেসনগুলো অবশ্যই ছেড়ে নিতে হবে। এই যে দেখুন আমার কতগুলি হয়েছে 1 পোয়ার মধ্যে। এবার আমি এগুলো গুঁড়ো করে নিব। এই যে দেখুন সব বেসনগুলা, এই যে তেলে ভাজা বেসনের পিঠাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকম করে হবে, গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি যেই প্যানে পিঠাটা করবো, এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। ওই কাপে মেপে আমি পানি দিয়ে দিয়েছি, 2 কাপ। এবার আমি শিরাটা করে নিব। এলাচের গুঁড়ো 1 চা চামচ, একটা সুন্দর ফ্লেভার আসে। যারা মিষ্টি বেশি খান তারা একটু চিনি বাড়িয়ে দিবেন। পিঠাটা আমার উঠতে শুরু হয়ে গেছে। আমি মুখ 1.5 কাপ চিনি দিয়েছি মিষ্টি একটু বাড়ার জন্য। আমার শিরাগুলো অনেক শুকিয়ে গেছে। এটা দেখুন একদম কালের মতো হবে না, এরকম থাকবে। এবার আমি একটু ফুড কালার দিব, কালারটা সুন্দর আসার জন্য। আপনাদের ভালো না লাগলে আপনারা দিবেন না। এবার আমি বেসন গুঁড়ো করে রাখছিলাম, ওই বেসনের গুঁড়োগুলো আমি সব দিয়ে দিব। ডালটা আমি একদম গুঁড়ো করে রাখবো। আমি 3 টেবিল চামচ একটু পাউডার দুধ দিয়ে দিছি, দিলে খেতে বেশি ভালো লাগে। এবার মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার আমি 3 চা চামচ দিব ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি মেরে দিব। এবার দিব আমি একটু কাঠবাদাম, আপনারা পেস্তা বাদামও দিতে পারেন, দেখতে সুন্দর দেখায়। দেখুন তেল থেকে আমার এগুলা উঠে আসতেছে। এবার আমি নামিয়ে নিব। গরম গরম থাকা অবস্থায় লাড্ডুগুলা বানিয়ে নিব। এই যে দেখুন আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। আমি কালার হালকা দিয়েছি, আপনাদের চাইলে আরো বেশি দিতে পারেন। সবগুলো আমি বানিয়ে দিচ্ছি। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। 1 পোয়া বেসনের মধ্যে 1 কেজি হয়ে গেছে। আমার সবগুলো কেমন হয়েছে এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। বাজারে 600 টাকা দিয়ে কিনে নিতে হয়, 80 টাকা খরচ করলে বাসায় বানিয়ে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং ফলো করবেন। আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।